হাই ফ্রেন্ডস, আগের দিন দেখো 29 অবধি করেছিলাম, ঠিক আছে। তো আজকে গ্রুপ ডির দেখো ফেব্রুয়ারির মোটামুটি 12 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তো তোমার অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা দরকার। তো এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আর এগুলো খুব ইম্পর্টেন্ট। সো এটা আমরা আজকে স্টার্ট করছি। দেখো বলছে যে কালচক্র অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে জড়িত। দেখো কালচক্র অনুষ্ঠান হচ্ছে বাহাই বলে একটা ধর্ম আছে, সেটা হচ্ছে কালচক্র অনুষ্ঠান। এই অনুষ্ঠান হয়। শিশু কোন লেখকের রচনা? শিশু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সৃজনশীল কাজের জন্য নোবেল পুরস্কার পান? এটা সবাই জানে, গীতাঞ্জলি। হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? দেখো হরি বা কৃষ্ণ বলা হয়, তো উনি কি বাঁশি বাজাতেন, তো হরিপ্রসাদ হচ্ছে বাঁশি। উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত ব্যবসার বার্ষিক মেলার নাম কি? দেখো পুষ্কর বলে এক জায়গা আছে, সেখানে কি হয়, উটের একটা অনুষ্ঠান হয়। সেখানে কি হয়, উটকে খুব সুন্দরভাবে সাজানো হয়। এই উৎসবে কি করে, উট দেখো সাধারণত তুমি উট রাজস্থানেই দেখতে পাবে। তো রাজস্থানের কোথায়? পুষ্কর মেলা। তারপর হচ্ছে মহামস্তভিষেক নামক ধর্মীয় অনুষ্ঠানটি কোন মহাপুরুষকে কেন্দ্র করে পালিত হয়? দেখো মহামস্তভিষেক, এটা দেখো বাহুবলী, এটা তুমি দক্ষিণ ভারতের সাইডে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 1942 এ লাভ স্টোরি ছায়াছবির নির্দেশককে? তাহলে 1942 সালের এ লাভ স্টোরি বিধু বিনোদ চোপড়া। দেখো তোমার সিনেমার যারা প্রডিউসার বা অ্যাক্টর, অভিনেতা, এইগুলো থেকে মানে কি বলতো, অনেক কোশ্চেন হয় গ্রুপ ডি থেকে, ঠিক আছে। তো এখানে দেখো অনেক কিছু আছে, এবং আমি কিছু ইম্পর্টেন্ট তোমাদের দিয়ে দেবো, যেগুলো এখনকার খুব হিট সিনেমা সেগুলোর উপর। তারপরে দেখো অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেছে? অভিজ্ঞান শকুন্তলম কালিদাস রচনা করেছেন। মৃণালী সারাভাই কোন ধরনের নৃত্যশৈলীর সঙ্গে জড়িত? মৃণালী সারাভাই ভরতনাট্যম। দেখো তার মানে আমরা বুঝতে পারছি যে যে কোনো নৃত্যশৈলী, সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, যে এখানে যেমন মৃণালী সারাভাই, তো বিরজু মহারাজ, এরকম কোনো কোশ্চেন আসবে যে তারা কোন নৃত্যের সঙ্গে জড়িত। নিম্নলিখিত কোন ব্যক্তি দ্য জঙ্গল বুক এর লেখক? দি জঙ্গল বুকের দেখুন একজন হচ্ছেন, উনি হচ্ছেন রুডইয়ার্ড কিপলিং। তুমি এটা পুরোটাই মনে রাখবে। অনেক সময় এই সামনে জাস্ট চেঞ্জ করে তোমাকে কিপলিং দেবে, ঠিক আছে, তো পুরোটা মনে রাখবে, রুডইয়ার্ড কিপলিং। তারপর নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ভি দরেস্বামী আয়াঙ্গার বাজাতেন? বীণা, ঠিক আছে, কি বীণা। ভারতের জাতীয় প্রতীকের নিম্নাংশে খোদিত সত্যমে বজাইতে কথাটি কোথায় লেখা আছে? মুন্ডক উপনিষদে। কোথায়? মুন্ডক উপনিষদে এই ওয়ার্ডটা সত্যমে বজাইতে, এই কথাটা লেখা আছে। তারপরে হচ্ছে ধ্রুপদী নৃত্যশৈলী হলো, ধ্রুপদী নৃত্যশৈলী তোমার কি বলো তো, এটা হবে ভাংড়া না ভরতনাট্যম না ছৌ না ওরাংলা? দেখো এটা হবে তোমার ভরতনাট্যম। ধ্রুপদী নৃত্য ভরতনাট্যমকে বলা হয়। ধ্রুপদী। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো, দেখ সবাক মানে কি বলতো, কথা বলবে না, জাস্ট মুখ অভিনয়। যেমন চার্লি চ্যাপলিন কি করে, উনি তো কথা বলেন না, তিনি কি করতেন, সবাক। তো ভারতের প্রথম কি হবে? ভারতের হবে আলাম আরা। কি আলাম আরা? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা কে? MK গান্ধী, ঠিক আছে। তারপরে ওনাম কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব? ওনাম হচ্ছে কেরলের উৎসব, ঠিক আছে। তারপর বিখ্যাত বাংলা গান একলা চলো রে কে সুরকার? দেখো একলা চলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাউল নৃত্য কোন রাজ্যের প্রচলিত? বাউল রাজ্য, দেখো এটা বাউল পশ্চিমবঙ্গের তোমার বীরভূমে এটা স্টার্ট হয়েছে। তারপর হচ্ছে দ্য হোয়াইট টাইগার বইটির লেখক হচ্ছে অরবিন্দ আডিগা,
ঠিক আছে, কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবেদনের জন্য ভটনাগর পুরস্কার প্রদান করা হয়? বিজ্ঞান ও প্রযুক্তির উপরে। ঠিক আছে, এটা কি ভটনাগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির উপরে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কে লিখেছেন নেভার গান্ধী নট এগেন? এটা লিখেছেন উমেশ সাইগল। তারপরে বুঝতে পারছো যে বই থেকে কিন্তু কোশ্চেন আসে, যে বইটা কে লিখেছেন বা কারা। তো রিসেন্টলি কারেন্ট যেসব বইগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানা দরকার। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট হচ্ছে তোমার দি ইনসাইডার বইটি লিখেছেন পিভি নরসিমা রাও। ইনসাইডার বইটি কে লিখেছেন? পিভি নরসিমা রাও। একগুচ্ছ ছোট গল্পের সংগ্রহ এ বন্ড উইথ দি মাউন্টেনের লেখক হলেন রাস্কিন বন্ড। ঠিক আছে, তাহলে একগুচ্ছ ছোট গল্পের সংগ্রহ কি? এ বন্ড উইথ দি মাউন্টেনের লেখক হচ্ছে কে? রাস্কিন বন্ড। তারপর হচ্ছে কনসিকুয়েন্স সেলফ বইটির লেখক হচ্ছে মহাত্মা গান্ধী। তারপরে দেখো আত্মজীবনীমূলক বই উইংস অফ ফায়ার বইটি কে লিখেছেন? এপিজে আব্দুল কালাম আজাদ। তো তিনি এপিজে আব্দুল কালাম, তো ইনি লিখেছেন এই বইটা। তারপরে দেখো এ রিভার সূত্রা বইটি কে লিখেছে? এ রিভার সূত্রা বইটি লিখেছে গীতা মেহতা। নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক জ্বর নয়? দেখো আমির খসরু, এখানে কি বলছে? শারদ, এটা ঠিক নয়। তাছাড়া ভীমসেন যোশী হচ্ছে কি কণ্ঠ সঙ্গীত, উৎপল দত্ত চলচ্চিত্র, শম্ভু মহারাজকে কত্থক। ঠিক আছে, তারপর হচ্ছে বৃহত্তম কাব্যগ্রন্থ হলো, সবচেয়ে বৃহত্তম কাব্যগ্রন্থ হলো মহাভারত। ঠিক আছে, আমজাদ আলী খান কোন যন্ত্রের সঙ্গে জড়িত? আমজাদ আলী খান শারদের সঙ্গে জড়িত। পঞ্চতন্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করে? তোমার পঞ্চতন্ত্র তোমার নৈতিকতা ও আচরণ। কি নৈতিকতা ও আচরণ। তারপর হচ্ছে নিম্নলিখিত মধ্যে কোন পুরস্কার ধর্মীয় কার্যাবলীতে উৎসাহ প্রদানের জন্য দেওয়া হয়? দেখো পুলিৎজার, যেমন তোমার পুলিৎজার কি হয়? সাংবাদিকতাতে দেওয়া হয়। ভারতভূষণও তোমার আর কি হয়? ভারতের ধরো কোনো একটা কাজের জন্য, মানে দেশের নাগরিককে দেওয়া হয়, কিন্তু এটা ধর্মীয় জন্য নয়। ঠিক আছে, বীরত্ব পুরস্কারও কিন্তু ধর্মীয় জন্য নয়, তার জন্য এটা কী হবে? কোনোটিই নয় হবে। তারপরে দেখো ইন্ডিয়া আফটার নেহেরু বইটি লেখককে কুলদীপ নায়ার। ইন্ডিয়া আফটার নেহেরু, এটা খুব ইম্পর্টেন্ট, কি এটা হবে? কুলদীপ নায়ার। ঠিক আছে, তারপর গ্লিমস অফ দ্য স্টোরি, গ্লিমস এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসছে। ঠিক আছে, গ্রুপ ডির অনেক শিফটে এসছে, তো এটা খুব ইম্পর্টেন্ট। কী হবে? গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্টোরি বইটি লিখেছেন জওহরলাল নেহেরু। ভরতনাট্যম কোন প্রদেশের নৃত্যশৈলী? ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। বিসমিল্লাহ খানের সঙ্গে জড়িত কে? সানাই। অর্জুন পুরস্কার দেওয়া হয়, তো দেখো বিসমিল্লাহ খান এর সঙ্গে জড়িত কি? সানাই। ঠিক আছে, তারপর এটা দেখো অর্জুন পুরস্কার দেওয়া হয় কিসে? খেলার কর্তৃত্বের জন্য, মানে ভালো দেশের জন্য, খেলার জন্য ভালো খেললে কি হয়? অর্জুন পুরস্কার দেয়। তাছাড়া দেখো মেজর ধ্যানচাঁদ পুরস্কারও দেওয়া হয় খেলার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত কি? অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত হয় তোমার চলচ্চিত্র। তো এবার 2021 এবং 20-তে যারা নোবেল যে সিনেমা নোবেল পেয়েছে, এগুলো তোমাদের অবশ্যই করে রাখা দরকার। ঠিক আছে, তারপর হচ্ছে মোহিনী অট্টম কোন প্রদেশের নৃত্যশৈলী? দেখো মোহিনী অট্টম হচ্ছে কেরলের। তারপরে হচ্ছে তোমার বাংলা সাহিত্য জগতে কালকুট নামে কে পরিচিত? সমরেশ বসু। কালকুট নামে কে পরিচিত? সমরেশ বসু। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয়? দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ, রামের সুমতি এবং বিপ্রদাস, এই তিনটেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শুধু চতুষ্কোণ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নয়। ঠিক আছে, প্রথম প্রতিসূত্রের উপন্যাসটির লেখক কে? এটা হচ্ছে আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আশাপূর্ণা দেবী কোনটা? প্রথম প্রতিশ্রুতি। যাযাবর ছদ্মনাম কোন
সাহিত্যিকের লিখেছেন? যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখেছেন? বিনয় মুখোপাধ্যায়। কি হবে? যাযাবর ছদ্মনাম বিনয় মুখোপাধ্যায়। যাযাবরকে বিনয় মুখোপাধ্যায়। বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম কি? এ সুইটেবল বয়। গ্র্যামি পুরস্কারের সঙ্গে জড়িত কি? সঙ্গীত। পিটি ঊষা এর আত্মজীবনীর নাম কি? গোল্ডেন গার্ল। নটাঙ্কি কোথাকার লোকনৃত্য? নটাঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশের। ঠিক আছে। নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? রেংমা। ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কি? রাগিনী দেবী। তাহলে ভারতের প্রথম কে? রাগিনী দেবী। ভীমসেন যোশী কোন ঘরানার শিল্পী ছিলেন? কিরানা ঘরানার। ঠিক আছে। ভীমসেন যোশী তিনি কোন ঘরানার শিল্পী ছিলেন? তিনি কিরানা ঘরানার। ঠিক আছে। বিখ্যাত কোন রাজ্যের একটি বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? পাঞ্জাব। কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার করা হয়? দেখো, ছৌ নাচ। ছৌ নাচ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে দেখা যায়। সাহিত্য একাডেমি স্থাপিত হয় কত সালে? 1954 সালে। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। প্যাভেল চরিত্রটি কোন লেখকের? দেখো, প্যাভেল এই যে বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? এটা পাঞ্জাব বললাম। কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার করা হয়? ছৌয়ে। আর সাহিত্য একাডেমি স্থাপিত হয় কত সালে? 1954। আর প্যাভেল চরিত্রটি কোন লেখকের অমর সৃষ্টি? প্যাভেল এটা গোর্কি। ঠিক আছে। গোর্কির একদম ফেমাস চরিত্র এটা হচ্ছে প্যাভেল। ম্যাক্সিম গোর্কির হচ্ছে প্যাভেল। মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর? এমনিতে মেঘ কখন লাগে? তো বর্ষাকালে বেশি মেঘ বৃষ্টি হয়, তো বর্ষাকালে। রামন ম্যাগসেসে পুরস্কার নামকরণ করেছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি নাম অনুসারে? ফিলিপাইন থেকে ম্যাগসাইসে পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে। এটা কি হয়, যারা ধরো 6-7টা ক্যাটাগরিতে দেওয়া হয় তোমার ভালো সাংবাদিক করার জন্য বা কোনো সাহায্য, ঠিক আছে, দেশের কিছু করার জন্য, এগুলো তোমার হিউম্যানিটির উপর। তো এর জন্য কি হয়, এই পুরস্কারটা দেওয়া হয়। বিসি রায় পুরস্কার দেওয়া হয় কোন? দেখো, বিসি রায় দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানে। ঠিক আছে। বিসি রায় দেওয়া হয় চিকিৎসা। তারপরে পৈপা, এটা কি? পৈপা গানের ভাষার বৈশিষ্ট্য কি? পৈপা গানের ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গ্রাম্য ভাষা। কান চলচ্চিত্র উৎসব কোথায় হয়? দেখো, কান শুনে মনে হবে যে বাংলা, কিন্তু কান কোথায় হয়? এটা হয় ক্যান, যেটা বলে ক্যান চরিত্র। তো এটা হচ্ছে চলচ্চিত্রটা ফ্রান্সে। রবীন্দ্রনাথ কয়টি গান লিখেছেন? দেখো, রবীন্দ্রনাথ প্রচুর গান লিখেছেন। তো তোমার এখানে কি বলো তো, 1000 2000 বলবে না, এটা কি মোটামুটি তোমার 2500 চাইতে বেশি, কিন্তু 3000 জাস্ট কম। ঠিক আছে। তো 2500 বেশি। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান কে লিখেছেন? এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কে? ওয়ার্ডসওয়ার্থ এটা লিখেছেন। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? বাঁশি। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? বাঁশি। বেহাগ রাতে কোন সময় গান গাওয়া হতো? দ্বিপ্রহর, মানে মধ্যরাত্রে। ঠিক আছে। তারপর হচ্ছে পদাতিক কবি কে ছিলেন? তিনি হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। ক্রিসমাস নিয়ে প্রথম ডাক টিকিট বের করেন কে? অস্ট্রেলিয়া। ক্রিসমাস নিয়ে প্রথম ডাক টিকিট করেন অস্ট্রেলিয়া। দর্প নারায়ণ পুতভুন্ডু ছদ্মনাম কে ব্যবহার করতেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিশ্বের প্রথম ছাপা বই গুটেনবার্গ বাইবেল এর প্রথম পৃষ্ঠার লাইন ছিল 42টি। ঠিক আছে।
ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় হয়? প্রথমে হয়েছে মুম্বে। বিখ্যাত মধুবনী লেখচিত্র কোথাকার? মধুবনী বিহারের। তারপরে দেখো, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কি? এটা হবে সংস্কৃত। জটায়ু চরিত্রটি কে তৈরি করেছেন? জটায়ু চরিত্রটা তৈরি করেছেন সেটা হচ্ছে সত্যজিৎ রায়। সঙ্গীতকার মোৎসার্ট কোথাকার লোক ছিলেন? জার্মানি। মোৎসার্ট কে ছিলেন? জার্মানি। অলিম্পিক থিয়েটার একটা আছে, সেটা কোথায় আছে? লন্ডনে। আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান কত? 1976 সালে। ঠিক আছে, আশাপূর্ণা দেবী। কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা? দেখো, ওনাম। আর আগে কি বললাম যে ওনাম কোন জায়গায় হয়? কেরালায়। তো যে নৌকা প্রতিযোগিতা হয় কি হয়? ওনাম। রবীন্দ্রনাথের শেষের কবিতা হলো একটি উপন্যাস। এটা দেখো, শেষের কবিতা, ওটা হচ্ছে এটা কবিতা, কিন্তু না, শেষের কবিতা একটা কি? উপন্যাস। রূপলী পর্দার সর্বপ্রথম নায়িকা কে? দেবিকা রানী। রূপলী পর্দার সর্বপ্রথম নায়িকা কে? দেবিকা রানী। না মধুবালা, নার্গিস, দুর্গা খোটে, এরা কেউ নয়। কে? দেবিকা রানী, রূপলী পর্দার। নিচের কোন ব্যক্তি ভারতরত্ন পাননি? দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খান, তিনি সানাই বাজাতেন। সত্যজিৎ রায়, তিনি ডাইরেক্টর ছিলেন। লতা মঙ্গেশকর, যিনি গায়ক, এরা তিনজনেই ভারতরত্ন পেয়েছেন, কিন্তু শুধুমাত্র রাজ কপুর, ইনি হচ্ছেন একজন অ্যাক্টর, ইনি ভারতরত্ন পাননি। নিচের কোন পুরস্কারটি শুধু সাহিত্যের সঙ্গে সম্পর্কিত? দেখো, জ্ঞানপীঠ পুরস্কার। ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ, প্লে ওয়ান। এটার এই বক্তা হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। কে? উইলিয়াম শেক্সপিয়ার। ডেসডিমোনা শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র? তাহলে এই ডেসডিমোনা ওথেলো নাটকের একজন চরিত্র। লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা কে? শ্রী অরবিন্দ। তাহলে লাইফ ডিভাইনের গ্রন্থটির চরিত্রকে? শ্রী অরবিন্দ। অজন্তার গুহাচিত্রের বিষয়বস্তু কি? জাতক। বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত? ওডিসি। এটা খুব ইম্পর্টেন্ট, এই বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত, এটা মনে রাখবে, ওডিসি। তারপরে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, এই গানটি কে লিখেছেন? মোহাম্মদ ইকবাল। নৃত্য ও কলার কেন্দ্র কলাক্ষেত্র প্রতিষ্ঠিত করেন রুক্মিণী দেবী। ঠিক আছে, নৃত্য ও কলার ক্ষেত্রে কলাক্ষেত্র প্রতিষ্ঠাতা করেন কে? রুক্মিণী দেবী। অস্কার প্রাপ্ত ছবি এলিজাবেথের পরিচালক কে? শেখর কাপুর। দেখো, এটা অনেক পুরনো সিনেমা, তবু এগুলো কিন্তু গ্রুপ ডিতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে আসতে পারে। তাহলে এলিজাবেথের পরিচালককে? শেখর কাপুর। অস্কার প্রাপ্ত ছবি লাইফ অফ পাই এর মুখ্য অভিনেতাকে? সুরজ শর্মা। তো দেখো, তখন লাইফ অফ পাই কি অস্কার পেয়েছিল, তার রিলেটেড মুখ্য অভিনেতা, তারপরে এগুলো। তো এখন যারা বর্তমানে যে সিনেমা প্যারাসাইট বলো বা এই সিনেমার যারা মুখ্য অভিনেতা, তাদের কিন্তু আমাদের নাম, তাদের অ্যাক্টর, এগুলো কিন্তু জেনে রাখা দরকার। তারপরে টু লিভ অর নট লিভ বইটি লিখেছেন নীরদ। দেখো, টু লিভ অর নট লিভ বইটির লেখক হলেন কে? নীরদ সিং চৌধুরী। বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? বিশু হচ্ছে কেরলের আর একটা উৎসব কি বললাম? ওনাম। ওনামে কি হয়? নৌকা। ঠিক আছে, নৌকা রেস। তারপর হচ্ছে রেমব্রন্ট একজন বিখ্যাত চিত্রশিল্পী। রেমব্রন্ট কে? একজন বিখ্যাত চিত্রশিল্পী। তারপরে তোমাকে ওখানে কি ওয়েটিং ফর দ্য মাহাত্মা বইটি লিখেন আর কে নারায়ণ। ওয়েটিং ফর দ্য মাহাত্মা বইটি লিখেন কে?
আর কে নারায়ণ, ওয়েটিং ফর দ্য। তারপর হচ্ছে ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কি? ভারতের দেখো ভারতরত্ন সর্বশ্রেষ্ঠ, ভারতরত্ন এটা হচ্ছে সবচেয়ে বড় সম্মান। এছাড়াও দেখো সাহিত্যে কিন্তু সবচেয়ে বড় তোমার কি জ্ঞানপীঠ পুরস্কার, ও সরি এখানটা কি বলছে ভারতের সাহিত্যে, ঠিক আছে, এটা আমার ভুলে গেল। ভারতের সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ সম্মান কি? সাহিত্য জগতে বলেছে, তখন হচ্ছে জ্ঞানপীঠ, ঠিক আছে। তারপর হচ্ছে পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র, দেখো ভারতেরও জিজ্ঞেস করেছিলাম যে সবাক কি আলমকারা, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার দ্য জ্যাজ সিঙ্গার। কি দ্য জ্যাজ সিঙ্গার, দেখো সিঙ্গার গান করছে, হয়তো দ্য জাজ বলে একজন আছে সে গান করছে, কিন্তু দেখো যেহেতু সবাক গান করলেও কেউ শুনতে পাবে না, তো মনে রাখবে সিঙ্গার যখন একটা আসছে ওয়ার্ডটা, তখন মনে রাখবে এটা কি সবাক মানে একজন। তারপর হচ্ছে চিকেন কারি কোন ভারতীয় শহরের বিখ্যাত বুনন শৈলী? দেখো চিকেন কারি তুমি অনেক ড্রেসের মধ্যে থাকে, এখানে কিন্তু চিকেন মানে কোনো খাওয়া দাওয়ার কথা বলেনি। চিকেন কারি হচ্ছে কোনো ড্রেসের উপরে এমব্রয়ডারি করে রাখা, ঠিক আছে, এমব্রয়ডারি করে মানে ডিজাইন করা হয়, তুমি দেখবে অনেক সুতোর ডিজাইন করা থাকে কাপড়ের মধ্যে। তো এইটা কি বলো তো, এটাকে কি চিকেন কারি বলা হয়, খুব সুন্দরভাবে দেখবে কোনো জামাতে ফুল টুল আঁকানো হয়। তো এটা কোথায় বেশি বিখ্যাত? লখনৌয়ে। এটা ছাড়াও তোমার ওয়েস্ট বেঙ্গলেও অনেক, বীরভূমের অনেক জায়গায় কি হয় চিকেন কারির, খুব একটা না হলে কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার ভারতীয় পুরস্কার বিজয়ী ছবি কি? চিটগং এর নির্দেশক কে? তাহলে ভারতীয় ছবি চিটগং এর নির্দেশক হচ্ছেন কে? দেবব্রত পাইড। তারপর হচ্ছে 2013 সালে ঝুম্পা লাহিড়ী প্রকাশিত বইটি হলো, দেখো একটা তো আশাপূর্ণা দেবী আর এবং ঝুম্পা লাহিড়ী, এরা দুজন মানে খুবই ইম্পর্টেন্ট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল এক্সাম, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল এক্সামে কিন্তু বেশি আসবে এখান থেকে, তো এনাদের বইগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে দ্য লোল্যান্ড, দ্য ইনফার্নো, দ্য দ্য সাইনিং গার্ল, না হবে সিস্টারল্যান্ড, তো এটা হবে দ্য সাইনিং গার্ল। ধূপ 3 এর পরিচালক কে? বিজয় কৃষ্ণ আচার্য, মানে বুঝতে পারছো তো ধূম 3 থেকে কোশ্চেন করছে, তখন কি জানো, তো এখন যেসব নতুন সিনেমাগুলো বেরোচ্ছে যেগুলো অস্কার বা অস্কারে গেছে, যেমন এখন জাল্লিকাট্টু, এখান থেকে কোশ্চেন আসতে পারে, যেহেতু কি এগুলো অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল। তবে দ্য গড রোড সিনেমাটির পরিচালক, দেখো দ্য গড রোড সিনেমাটির পরিচালক হলেন কে? জ্ঞান কোরিয়া। অ্যান্টনিও যে নাটকের একটি চরিত্র সেটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। অ্যান্টিনো হচ্ছে দ্য মার্চেন্ট অফ দ্য ভেনিস। তারপর হচ্ছে কি ভৈরব রাগটি, ভৈরব দেখো ভৈরব রাগটি ভোরবেলা গাওয়া হয়। এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি চরিত্র ঠিক কি? সেটা হচ্ছে দ্য কার্ড প্লেয়ার, মানে চিত্রটা সবচেয়ে দামি হচ্ছে দ্য কার্ড প্লেয়ার্স। অস্কার এই বছরে 2020 এবং 21 অস্কার করবে, এটা ফালতু মুখস্থ করে কোনো লাভ নেই, ঠিক আছে। তো তুমি অবশ্যই অস্কারটা, আমি বললাম অস্কার, নোবেল পুরস্কার এগুলো করে রাখবে। তো থ্যাংক ইউ। আজকে তোমার এইটা কলা, সাহিত্য এবং সংস্কৃতের মানে পুরোটাই মোটামুটি হয়ে গেল, প্রায় 150টার মতো। আশা করি এর মধ্যেই তোমরা কমন পাবে। এছাড়াও ইতিহাস, ভূগোল যেগুলো দেবো, তো আশা করি তোমরা জিকে পোর্শনটাও তোমাদের কভার করে দেবো এবং তোমরা ভালো নাম্বার পাবে। থ্যাংক ইউ, বাই।